আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি করে নিচ্ছি টমেটোর খাটা। আর টমেটোর খাটার জন্য ১ম এই আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর সরিষার তেল দিয়ে টমেটোর খাটাটা করলে টমেটোর খাটার টেস্টটা অন্যরকম হয়। আপনারা ট্রাই করে দেখবেন। এই তো আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। আমি এখানে ১ টা পেঁয়াজ আর ৫ থেকে ৬ টা রসুনের কোয়া নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নিবো। এটা কাঁচা থাকা যাবে না, একদম লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খাটাটা খেতে ভালো লাগবে। এই তো দেখছেন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আমার ঘরে করা চিলি ফ্লেক্স। আর মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কেউ ঝাল বেশি খেলে বেশি পরিমাণ দিবেন আর কম খেলে কম পরিমাণ দিবেন। এই তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আমি এখানে প্রায় ১.৫ কেজি পরিমাণ পাকা লাল টমেটো নিয়েছি। টমেটোগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। কারণ লবণটা ১ম এ কম করে দিবেন। তারপরে যদি লাগে তখন আবার দিবেন। সো এবার লবণটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে যেহেতু ১.৫ কেজি পরিমাণ টমেটো নিয়েছি, তার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খান বেশি পরিমাণ চিনি দিতে পারেন। আমার মনে হয় ১.৫ কেজিতে 1/2 কাপ পরিমাণ চিনি এনাফ। এবার চিনিটা দিয়ে একটুখানি চিনিটা গলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। অন্য কোনো মসলা দিব না। আমি জাস্ট তেজপাতাটাই দিব। তেজপাতা দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। যেহেতু টমেটো থেকেই পানি ছাড়বে, এজন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। বেশি পানি দিলে খাটাটা পাতলা হয়ে যাবে। এই তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটাকে সিদ্ধ করতে দিচ্ছি। টমেটোটাকে খুব ভালো করে সিদ্ধ করে নরম করে নিতে হবে। আমি টমেটোটাকে নরম করেই সিদ্ধ করে নিয়েছি। এই তো দেখছেন আমার টমেটো প্রায় নরম হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নেড়েচেড়ে তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে নিবো। এই তো দেখছেন আমি এটাকে খুঁচিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটা ডাল ঘুটনি নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে দিতে হবে। যাতে ভিতরে কোনো দলা না থাকে, তাহলে খাটাটা খেতে ভালো লাগে। আর যদি ভিতরে দলা থেকে যায় তাহলে খাটাটা খেতে ভালো লাগে না। এই তো দেখছেন আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। শীতের সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়। আর এই সময় এভাবে আপনারা টমেটোর খাটা করে সেটা ফ্রিজে রেখে, নরমাল ফ্রিজে রাখলে ৭ থেকে ৮ দিন খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে রাখলে প্রায় ১ মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এই তো আমি এর মধ্যে কিছুটা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই টমেটোর খাটাটা খেতে অসম্ভব ভালো লাগে। এটা আপনারা সাদা ভাত দিয়ে কিংবা রুটি পরোটা দিয়ে খেতে পারেন। আমার টমেটোর খাটাটা প্রায় হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিবো। আপনারা এভাবে ট্রাই করবেন। আর আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।